নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি দারুণ টেস্টি লোভনীয় পটল ও চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, একবার খেলে বারবার তোমরা বানাবে, এতটাই টেস্টি হয়। আর এই রেসিপিটা রাইস, রুটি, পরোটা, লুচি, পোলাওর সাথে সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। চিকেন ছিল, ভাবলাম আজকে পটল ও আলু দিয়ে চিকেনের রেসিপিটা বানাবো। তো চলো পুরো ভিডিওটা দেখো, দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা। তো দেখো এখানে কিছুটা চিকেন আছে, এখানে আমি 4টে পটল নিয়েছি। পটলটা ছাড়িয়ে আমি কেটে নেব। আর পটলটা একটু বড় বড় হলে কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু আমি চিকেনের সাথে বানাবো তার জন্য আমি বড় বড় সাইজের 4টে পটল নিয়েছি। আর এখানে আমি 2টো আলু নিয়েছি, তো আলুটাও কেটে নেব। তো পটলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এখন আমি কেটে নেব। তো এখানে কিন্তু আমি 2 পিস করে কেটে নেব, এরকম বড় সাইজ করে সব পটলগুলো আমি কেটে নেব। সরি বন্ধুরা, চুড়িটা উল্টো ধরা হয়ে গেছে। তো দেখো বড় সাইজের পটল আমার কাটা হয়ে গেছে, মানে আলুগুলোও কেটে নেব একইভাবে। তো আলুটাও আমি কেটে নেব। আর চিকেনটা কিন্তু বেশি বড় সাইজের আমি করব না, তাহলে কিন্তু টেস্ট হবে না, পটলগুলো রান্না করতে করতে ঘেঁটে যাবে আর চিকেনটা সিদ্ধ হতে দেরি হবে। তার জন্য আমি কিন্তু চিকেনটা একটু ছোট সাইজের করে নিয়ে এসেছি। আলুগুলো আমি প্রথমে ভেজে নেব ভালো করে, তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, হলুদ ও লবণ মাখিয়ে এখন আলুগুলো আমি ভেজে নেব। তো দেখো আলুগুলো মিডিয়াম আছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বাকিটা কষতে কষতে আলু সিদ্ধ হয়ে যাবে। একই তেলে এখন আমি পটলগুলোও ভেজে নেব। তো পটলগুলোও ভেজে নেব আমি সুন্দর করে। তো পটলের মধ্যে অল্প লবণ ও হলুদ দিয়ে আমি পটলগুলো মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব। তো পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি তুলে নেব। কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করলাম যাতে কষানোর সময় চিকেনটা না লেগে যায়। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো কিছুটা। তেলটা গরম হয়ে গেলে স্বাদ ও রঙের জন্য অল্প চিনি দিয়ে দেবো। তো চিনিটা লাল লাল করে একটু আমি নাড়িয়ে নেব। চিনিটা লাল লাল হলে কিন্তু রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তো এখন আমি ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তো ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন পেস্ট দিয়ে দেবো। এখানে আমি 1.5 চামচ মতো রসুনের পেস্ট দেবো। আবারও পেঁয়াজের সাথে রসুনটা আমি ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, রসুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এখন কিন্তু আমি আদা দেবো না। তো এখন আমি টমেটোটা দিয়ে দেবো। এখানে 2টো আমি টমেটো ছোটো করে কেটে নিয়েছি। তো অল্প লবণ দিয়ে টমেটোটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। একটু লবণ দিয়ে কষালে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এখন আমি দিয়ে দেবো 1 চামচ আদা পেস্ট। তো আদাটা আমি কিন্তু বেশি দেবো না, এখানে আদার কাঁচা গন্ধ চলে গেলে তারপরে এখানে আমি মশলা অ্যাড করব। তো আদাটা সুন্দরভাবে কষিয়ে নেব। কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি মশলা দিয়ে দেব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতো দেবো। ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যতটা তোমরা ঝাল খাবে। তারপরে এখানে জিরের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, আর দেবো এখানে ধনিয়া গুঁড়ো 1/2 চামচ। তো জিরে ধনে কিন্তু আমি 1 চামচ করে দিলাম না, আমি 1/2 চামচ করে দেবো। তো মশলার মধ্যে একটু জল দিয়ে সুন্দর করে কষাবো, তাহলে মশলাটা পুড়েও যাবে না আর মশলা কষানোটাও সুন্দর হবে। তো দেখো একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়েছি, আর মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে গেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। তো চিকেনটা কিন্তু আমি এখানে ছোট সাইজের করেছি যাতে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তোমরা একটু বড় সাইজের করে নিতে পারো।
তো চিকেনটা দেওয়ার পরে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে আমি কষিয়ে নেব, চিকেন থেকে একটু জল ছাড়তে পারে তার জন্য। তারপরে আমি গ্যাসের আঁচটা কমিয়ে বাকি রান্নাটা করে নেব। 7 থেকে 8 মিনিট আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে কষিয়েছি। এখন গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে কষিয়ে নেব, না তো কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো আর কিন্তু চিকেনের মধ্যে জল নেই, এখন কিন্তু তেল ছাড়ছে। আর কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা। তেলের মধ্যে চিনি দিয়ে একটু চিনিটা লাল লাল করে নিলে কিন্তু যে কোনো রান্নার কালারটা খুব সুন্দর হয়। তো এভাবে 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম আঁচে কষিয়ে নেব, যতক্ষণ না সুন্দরভাবে চিকেনটা কষানো হচ্ছে আর তেলটা খুব ভালোভাবে ছাড়ছে। তারপরে কিন্তু আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেবো। আর এখন পটল দিলে কিন্তু পটলটা গোটা গোটা থাকবে না, গলে যাবে। তার জন্য আমি চিকেনটা ভালোভাবে সিদ্ধ করে কষাতে কষাতে তারপর আমি পটল আলু অ্যাড করব। আর আলু তো সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছিলো, ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছিলো। 15 মিনিট পরে ফিরে আসছি, কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে কত সুন্দর। আর আমি কিন্তু 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি ভেজে রাখা পটল ও আলুগুলো দিয়ে দেবো, আবারও কষিয়ে নেব। পটল আলু দিয়ে চিকেনের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। রুটি, পরোটা, রাইস, পোলাও, লুচি সব কিছুর সাথে দুর্দান্ত হয়। তো রাইসের সাথে খেলে একটু জলটা বেশি দেবে, তো বেশি ঝোল করব না। আর রুটি পরোটার সাথে খেলে একটু গামাখা করলে তাহলে কিন্তু টেস্টটা সুন্দর হয়। আর আমার এই ভিডিওটা যদি বন্ধুদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা পাশে থেকো সাবস্ক্রাইব করে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। তো দেখো কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো পটল আলু দিয়ে আরও আমি এখানে 7-8 মিনিট কষিয়ে নেব, না তো পটলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে না ভিতরটা। পরিমাণ মতো লবণ দেব। আলু ও পটল কিন্তু আমি লবণ দিয়ে ভেজেছিলাম, সেই বুঝে আমি লবণটা আবারও দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আবার আমি সুন্দর করে কষিয়ে নেব। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছো, পুরনো বন্ধু, নতুন বন্ধু, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে আছো বলে আমি কিন্তু এতটা দূর আসতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের। তো দেখো, আর তোমরা কিন্তু চেষ্টা করবে এই চিকেন দিয়ে পটলের রেসিপিটা, পটলটা একটু বড় সাইজের কেটে নেওয়া, তাহলে কিন্তু পটলটা গলে যাবে না। আর চিকেনের মধ্যে যেহেতু আমি একটু চর্বি দেখে নিয়েছি, তার জন্য কিন্তু কত সুন্দর কিন্তু দেখো তেল ছাড়ছে, দুর্দান্ত কষা হয়েছে, টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো আমার কষানো কিন্তু পারফেক্ট হয়ে গেছে, এখানে তেল ছেড়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। তো তোমাদের পরিমাণ অনুযায়ী জলটা তোমরা দিয়ে দেবে। আর এখানে কিন্তু পটল বলো, আলু, চিকেন সব কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আর আমি বেশি জল দেবো না। দেখো বন্ধুরা কত সুন্দর সিদ্ধ কষানো হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে দেবো এবারে। তো বেশি পাতলা ঝোল কিন্তু আমি করব না। তো আমি আর একটু জল দেবো, যেহেতু ফুটবে, পরে জলটা অনেকটা কমে যাবে ঠান্ডা হলে। আর পটল যদি তোমাদের বেশি গলে যায়, তোমরা কিন্তু এই সময় পটলটাকে তুলে রাখতে পারো, তারপর নামানো 2-3 মিনিট আগে তারপর পটলটা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু আর পটলটা তুলে রাখবো না। তো প্রথমে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। টকবক করে ফুটে উঠলে তারপর গ্যাসের আঁচটা কমিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। একদম গ্যাসের আঁচটা কিন্তু পরে কমিয়ে দেবো আমি। তো এভাবে কমিয়ে রান্না করলে চিকেনটাও ভালো সিদ্ধ হয় আর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো চলো এখন আমি ঢেকে রান্নাটা করে নিই। ভালোভাবে কিন্তু আমার ফুটে উঠছে, ফুটে উঠলে টকবক করে আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিট, এখন খুলে দেখাচ্ছি। তো আজকে কিন্তু আমার রেডি হয়ে গেছে পটল দিয়ে চিকেনের রেসিপি।
দুর্দান্ত টেস্টি হয়েছিল। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। আর পটলগুলো দেখো কত সুন্দর আছে। যেহেতু আমি বড়ো সাইজে নিয়েছিলাম আর প্রথম থেকে কিন্তু আমি কষিনি, তাহলে কিন্তু পটলটা গলে যেতে পারতো। তার জন্য কিন্তু আমি কিছুক্ষণ চিকেন কষে তারপরে কিন্তু আমি পটল দিয়েছিলাম। তো আরও সুন্দর টেস্ট করার জন্য আমি এখানে কিছুটা শাহি গরম মশলা দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে অল্প মিট মশলাও দিতে পারো, সেটাও কিন্তু সুন্দর টেস্ট হয়। তো রেডি হয়ে গেছে আজকের আমার পটল মাংস। দেখো কত সুন্দর সব সিদ্ধ হয়ে গেছে চিকেনও। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আমি গরম মশলা দিয়ে কিন্তু আর ফোটাবো না, এখন গ্যাসটা বন্ধ করে দেব। আমি নামিয়ে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে আজকের আমার চিকেনের রেসিপিটা। তো আমি এখানে কিন্তু চিকেনের সাইজটা একটু ছোট করেছিলাম। তোমরা বড় সাইজ করলে কিন্তু চিকেনটা ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু পটলটা দিয়ে দেবে, তাহলে পটলটা গলেও যাবে না। তো দেখো প্লেটে আমি কিছুটা নামিয়ে তোমাদের সামনে পরিবেশন করেছি। কতটা লোভনীয় হয়েছে না বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো আর কমেন্টে অবশ্যই জানাবে আজকের আমার এই পটল চিকেনের রেসিপিটা কেমন হয়েছে। আজকের মতো টাটা বন্ধুরা, আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।